আসসালামু আলাইকুম স্যার। আজকে আমার এই সাদা মনে একটা প্রশ্ন জাগলো। আমি এদিকে হঠাৎ করে ঘুরতে আসলাম, আসার পরে দেখলাম এটা হলো বনজ গবেষণাগার। এখানে বিভিন্ন ধরনের গাছপালা নিয়ে গবেষণা করা হয়। তো আমার প্রশ্ন হলো, এত পরিমাণের জঙ্গল থাকা কারণ কি, বা এত পরিমাণের গাছগাছালি এই অফিসের ভিতরে রাখার কারণ কি? ধন্যবাদ। একটু যদি জানাতেন। ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। মূলত আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বাংলাদেশ শিল্প গবেষণাগার ইনস্টিটিউট, এটা চট্টগ্রাম। শিল্প গবেষণাগার। জি এটার লোকেশন হচ্ছে বালুচরা, বাইজিদ বুস্তামি, চট্টগ্রাম। জি আচ্ছা। এই লোকেশনে অবস্থিত। তো আপনি দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই গবেষণাগারটা অবস্থিত। এমনকি যে আমার সামনের অংশে যেটা আছে ওই যে এদিকে, জি হ্যাঁ, ওইটাও কিন্তু এই গবেষণাগারেরই অংশ। তো আপনি এখানে বিশেষ করে এমন কোন প্রকৃতির গাছ নেই যা দেখতে পাবেন না। বিশেষ করে এখানে কিন্তু আমাদের পরিচিত গাছ থেকে অপরিচিত গাছের সংখ্যা বেশি। হ্যাঁ, আমি তো অনেক কিছু চিনতে পারতেছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এটা রিসার্চ গবেষণা করা হয়। তো এখানে শুধুমাত্র যে আপনি পরিচিত যে গাছগুলো আছে সেগুলো নিয়ে গবেষণা করবেন, কিন্তু অপরিচিত গাছগুলো নিয়ে গবেষণা যদি আপনি না করেন, তাহলে আপনি অপরিচিত গাছগুলো কি কি কাজে আমরা মানুষের উপকারের জন্য লাগতে পারে সে বিষয়টা আমাদের তাহলে কোনো ধারণা থাকবে না। জি হ্যাঁ, এই বিষয়টাকে লক্ষ্য রেখেই মূলত এই বিভিন্ন ধরনের বনজ গাছগুলোকে সংরক্ষণ করা হয় এই গবেষণাগারের ভিতরে। আর আপনি দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু আমাদের পরিচিত গাছের মধ্যে অনেক গাছ রয়েছে, যেমন এই যে এদিকে মেহগনি গাছ আছে, ইউক্লিপটাস আছে, কাঁঠাল গাছ আছে, হ্যাঁ কাঁঠাল গাছ, তারপরে ওই যে শিমুল গাছ দেখতে পাচ্ছি, শিলকরই গাছ, কলা গাছ, তারপরে ওই যে জিগার গাছ বা বাদি গাছ বলা হয় যেটাকে পাহাড়ি ভাষা, ওইটা আছে। হ্যাঁ, তারপরে এদিকে দেখেন বিভিন্ন ধরনের জঙ্গল রয়েছে, এবং আরো ভিতরের দিকে গেলে বিভিন্ন ধরনের আমরা গাছপালা দেখতে পাই। তো এগুলো সবগুলোই কিন্তু গবেষণার জন্য রাখা হয়েছে এখানে। কেননা আমরা জানি যে মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু কোনো না কোনো নেয়ামত রেখে দিয়েছে। জি জি অবশ্যই, এটা কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে। এই যে আমরা বাজার থেকে বিভিন্ন ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে থাকি, হ্যাঁ বেশিরভাগই কিন্তু গাছপালা থেকেই আসে এই ওষুধগুলো, নির্যাসগুলো। হ্যাঁ, বিভিন্ন গাছের নির্যাস থেকেই কিন্তু এই ওষুধগুলো তৈরি করা হয়ে থাকে। তো এজন্যই মূলত এখানে এই গবেষণা করে এই গাছগুলো থেকে বিভিন্ন ধরনের ঔষধি উপাদান সংগ্রহ করা হয়ে থাকে, 1 নাম্বার। 2 নাম্বার, এটা আসলে বলতে গেলে হাসি আসে যে প্রাকৃতিক অক্সিজেন ফ্যাক্টরি কিন্তু। জি জি হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে গাছপালা যে সেগুলো প্রধান উপাদান। আমরা অনেকে মনে করি গাছপালা থেকে অনেক পরিমাণের অক্সিজেন সংগ্রহ করি। আমরা অনেকে মনে করি যে গাছপালা, যে বনজ জংলি গাছপালা রেখে লাভটা কি? এগুলো তো আমাদের কোনো কাঠ আসবে না। যে কাঠ সম্পদ হিসেবে কি ফল হতে পারে, কাঠ হতে পারে, জ্বালানি লাকড়ি হতে পারে। হ্যাঁ, এগুলো হলে আমরা বলি যে এগুলো আমাদের সম্পদ, কিন্তু না, মূল হচ্ছে যে অক্সিজেন। আপনি যেই কোনো গাছ, যেই কোনো বৃক্ষ সে হোক, ফলজ গাছ নয়, ধরলাম সে ঔষধি গাছও নয়, ফলজ ঔষধি। তারপর ধরেন আপনি যে অর্থকরী কোনটা, যে কাঠ হতে পারে। মানে এক কথায় আপনার এই অপ্রয়োজনীয় একটা গাছও যদি হয় তাও আমাদের সে অক্সিজেন দিতেছে, অক্সিজেন ফ্যাক্টরি। এই জন্য তাদেরকে লালন পালন করা উচিত। আমি তো ভাই আসলে এই কোন জায়গায়, কোন জঙ্গলে বা কোন বনের মধ্যে যদি ঢুকি, আমি বন জঙ্গল বলি না কখনো, আমি বলি যে আমি প্রাকৃতিক অক্সিজেন ফ্যাক্টরির ভিতরে আছি। তো সেম এটা মনে রাখবেন যে এখানে হয়তো আমার কাছে এগুলো জঙ্গল, কিন্তু এগুলো সবগুলোই আমাদের প্রাকৃতিক অক্সিজেন ফ্যাক্টরি। এই যে আপনি মনে করতে পারেন যে এখানে না হয় গাছগুলো আছে, এটা কি আমি কি এর সুফলটাকে আমি শহরে পাচ্ছি? 100% পাচ্ছেন, কারণ এই অক্সিজেনটা বাতাসের মাধ্যমে কিন্তু শহরে পৌঁছে দিচ্ছে আপনাকে। হ্যাঁ অবশ্যই অবশ্যই পৌঁছে যাচ্ছে কিন্তু আপনার কাছে। কারণ দর্শক, আমাদের সময় সংক্ষিপ্তর কারণে আমরা কথাটা কন্টিনিউ করতে পারি নাই বা বিস্তারিত আলোচনা করতে পারি নাই। তবুও স্যারের থেকে যতটুকু পরিমাণ ধারণা নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই ধারণাগুলো দেওয়ার জন্য
সবার পক্ষ থেকে, আমার দর্শকের পক্ষ থেকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দর করে গাছ এবং তরুণতার ব্যাপারে উপস্থাপন করেছেন। সবাই বৃক্ষকে ভালোবাসবেন। বৃক্ষ যদি না থাকে তাহলে আমাদের জীবন অচল হয়ে পড়বে। বিভিন্ন রাষ্ট্রে দেখা গেছে অক্সিজেন ক্রয় করে তারা অক্সিজেন ভোগ করতেছে, জি আর আমার বাংলাদেশে যথেষ্ট পরিমাণ অক্সিজেন রয়ে গেছে, কিন্তু বাংলাদেশও বর্তমানে অক্সিজেন ঝুঁকিপূর্ণতার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তাই আপনারা সবাই গাছ প্রেমী হন, সবুজ এবং বনজ অথবা কোনো অকার্যকারী একটা গাছ হলেও তাকে সুন্দর করে যত্ন করে কিভাবে ধীরে ধীরে বড় করে তোলা যায় সেই ব্যাপারে চিন্তা করবেন। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।